ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার। বন্ধুরা, আমি বাপ্পা, আপনাদের হোস্ট। আপনাদের নিয়ে চলে এসেছি মায়েসের রথের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভাবছেন এই শীতকালে অসময়ে এই মায়েসের রথের সামনে কি করছি। বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের নিয়ে মায়েসের রথ দেখতে আসেনি, এসেছি এই মায়েসের যে রথ প্রাঙ্গণ, সেখানে শুরু হয়েছে খাদ্য মেলা। শ্রীরামপুর খাদ্য মেলা 2024 চলো খাই। আর এখানে ট্যাগলাইন হচ্ছে, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। বন্ধুরা, সেই মায়েসের খাদ্য মেলায় আজকে নিয়ে চলে এসেছি। 21 তারিখ থেকে 25 তারিখ অব্দি, 21শে ডিসেম্বর টু 25শে ডিসেম্বর চলবে এই খাদ্য মেলা। আর এই খাদ্য মেলায় কি কি পাওয়া যাচ্ছে, কেমন হয়েছে এই খাদ্য মেলা, সেটা দেখতে আপনাদের নিয়ে চলে এসেছি এই মায়েস খাদ্য মেলায়। পেছনে বোর্ডে দেখতে পাচ্ছেন, এখানে যেমন খাদ্য মেলার সাথে সাথে কিন্তু প্রতিদিন নানা রকম প্রোগ্রাম হচ্ছে, সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্যই চলে এসেছি মায়েসের রথের সামনে। পেছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়েসের সেই বিখ্যাত গেট। মায়েস জগন্নাথ মন্দিরের সামনে যে গেট রয়েছে, তার পাশেই কিন্তু রয়েছে এই মায়েস খাদ্য মেলা ঢোকার এন্ট্রি গেট। চলুন আপনাদের নিয়ে প্রবেশ করবো খাদ্য মেলায়। এর জন্য রয়েছে এখানে কিন্তু টিকিট করা হয়েছে। চলুন দেখি কত টাকার টিকিট। এই আমার পেছনেই দেখছেন, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে এই শ্রীরামপুর 2024 মায়েস প্রাঙ্গণে যে খাদ্য মেলা রয়েছে। চলুন জেনে নিই টিকিটের মূল্য কত। বন্ধুরা, এই সামনের টিকিট কাউন্টার থেকে এরপর 10 টাকার বিনিময়ে একটা টিকিট কেটে ঢুকে পড়লাম শ্রীরামপুর খাদ্য মেলা 2024-এ। অর্থাৎ এখানে আপনাকে প্রবেশ মূল্য 10 টাকা দিতে হবে। ঠিক এই টিকিট কাউন্টারের পাশেই কিন্তু এন্ট্রি গেট। এখান দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে এই মেলা প্রাঙ্গণে। চলুন বন্ধুরা, প্রবেশ করা যাক বিশ্বরাজ খাদ্য মেলা 2024-এ। বন্ধুরা, এই দেখুন, এই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলাম আপনাদের নিয়ে শ্রীরামপুর খাদ্য মেলা। আর এই দেখুন, খাদ্য মেলার এই শ্রীরামপুর মায়েসের যে রথ দাঁড়িয়ে থাকে, তার উল্টো দিকেই যে মাঠটা রয়েছে, এরই চারিদিকে বসেছে সমস্ত স্টলগুলো। কি কি বসেছে, কি কি পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু আপনাদের দেখাবো। আর পেছনেই দেখতে যাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে, আর পেছনেই রয়েছে আমার জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের পাশেই যে মাঠ রয়েছে, সেই মাঠেই কিন্তু বসেছে এই 2024 শ্রীরামপুরের খাদ্য মেলা। চলুন আপনাদের নিয়ে এবার ঘুরে দেখাবো। বন্ধুরা, ঢুকেই কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি, দেখুন, ঢুকেই ডান হাতে সামনেই পেয়ে যাবেন নবদ্বীপের যে বিখ্যাত মিষ্টির দোকান। নবদ্বীপের যে আমরা দই ভালোবাসি, সেই মিষ্টির দোকান। চলুন এবার সমস্তটাই আপনাদের ঘুরে দেখায়। প্রথমেই বন্ধুরা ঢুকেই দেখে নেব যে নবদ্বীপের মিষ্টির দোকান। দেখুন, সেই বিখ্যাত বাংলার দই। এই দইগুলো কত করে পড়ছে দাদা? 500 গ্রাম 150 টাকা, 1 কিলো 300 টাকা। ছোট বড় আছে আমাদের 50 টাকা। এগুলো 500 গ্রামের। দেখুন, সেই নবদ্বীপের সব রকম বিখ্যাত মিষ্টি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সরভাজা নাকি? বিখ্যাত মিষ্টি দই, সরভাজা, দুধ পুলি। এটা কি রয়েছে? বেক রসগোল্লা। বেক রসগোল্লা, গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা রয়েছে। কালো জাম, এটা দেখুন চমচম, সঙ্গে এটা পোস্ত কদম। আর এই দেখুন, এগুলো 40 টাকার ভাঁড় নাকি 50 টাকার ভাঁড়। দেখুন, 50 টাকার ভাঁড়ে পেয়ে যাবেন কিন্তু নবদ্বীপের বিখ্যাত দই, ক্ষীর দই বলে, তাই তো? সঙ্গে কিন্তু ঘিও রয়েছে। দেখুন, নবদ্বীপে দেখুন খাঁটি গরুর, দেখুন ঘি, গরুর দুধের ঘি, নানা রকম। চলুন এরপর রয়েছে, দেখুন এদিকে
আইসক্রিম নানা রকম পেয়ে যাবেন। আর রয়েছে ওয়া মোমো স্টল। খেয়ে নিতে পারবেন ওয়া মোমো। আর এটা কিন্তু দেখুন একটা আইসক্রিম স্টল। এটা কোরিয়ান আইসক্রিম স্টল। কোরিয়ান আইসক্রিম তাই তো? দেখে নিন কোরিয়ান আইসক্রিম স্টল, সঙ্গে স্ন্যাক্সও তো আছে তাই তো আপনাদের? শুনে নিলেন, ননভেজ 100 আর ভেজ, ননভেজ 140, ভেজ 100। আচ্ছা, বোবা জিনিসটা কি শরবতের মতো নয় আইসক্রিম? আচ্ছা আচ্ছা আচ্ছা, টপিংস দিয়ে। দেখুন এইটা কিন্তু খুব সুন্দর, অনেকের ভিডিওতেই দেখলাম এই জিনিসটা, দেখতে পাচ্ছেন টোটালি কোরিয়ান আইটেম পেয়ে যাবেন কিন্তু এই স্টলটা আপনারা। এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে স্টল নাম্বার একদম এই এন্ট্রি গেট দিয়ে ঢুকেই কিন্তু এই নবদ্বীপের লাল ক্ষীর দইয়ের পাশেই এই স্টলটা কোরিয়ান আইসক্রিম। তার পাশেই দেখতে পাচ্ছেন রয়েছেন ওয়া মোমো স্টল। এটা কিন্তু অন্নপূর্ণা রেস্টুরেন্টের বিখ্যাত স্টল। আপনাদের জীবনযাত্রায় আরো একবার নতুন করে এক ইতিহাসের খরচ। এখানকার মেনু কার্ডটা দেখে নিতে পারেন পোস্ট করে। আপনাদের শহরে হচ্ছে খাদ্য মেলার শুরু। খাদ্য মেলার প্রথম বছর আর সেখানেই মানুষের ভিড় আর মানুষের পর সবকিছু মিলেমিশে আরো একবার আপনাদের স্বাগত জানাবো, কারণ মাহাত্ম আর পূর্ণ ধাম হিসেবে আপনাদের মাহেশ, আর সেই মাহেশের বুকে এক নতুন করে সংরক্ষণ তৈরি, রোমাঞ্চিত হওয়ার এই অন্নপূর্ণা রেস্টুরেন্টের পাশেই দেখুন আরেকটা স্টল রয়েছে, মনের ফুর্তির এক সব গরম পাবেন। সবকিছু নিয়ে এই প্রথম আপনাদের শহরে এই সর্বপ্রথম এখানে দেখুন সমস্ত রকম স্ন্যাক্স, মন্দিরের কমিটি এবং সেই বিখ্যাত গন্ধরাজ বাটারফ্লাই, যেটা আপনারা সমস্ত রকম যত রকম খাদ্য মেলায় যাবেন সেখানকার কিন্তু বিখ্যাত জিনিস। দেখুন গন্ধরাজ বাটারফ্লাই। তার অন্যতম নাম মুখরোচক। মুখরোচক চড়ক খাই সিজন 1, কারণ প্রভু জগন্নাথের রথের মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে খাদ্য অভিযান। এই অভিযানে যারা সামিল হয়েছেন অর্থাৎ আমাদের গন্ধরাজ বাটারফ্লাই কি দাম আছে? 120 গন্ধরাজ বাটারফ্লাই। আর ফিশ ফিঙ্গারটা 180 4 টাকা, 4 পিসের, এক প্লেটে 4 পিসের 180। দেখুন কয়েকটা করে আইটেম আপনাদের বলে দিচ্ছি। খাবারের মধ্যে দিয়ে অনেক রকম খাবার, কোথাও পিঠে পুরি খাবার, কোথাও আছে ব্যাম্বু বিরিয়ানি, কোথাও আছে মিষ্টি। গন্ধরাজ দেখুন ফিশ কাবাব, বিখ্যাত খাদ্য ভেটকি ফিশ কাবাব, আপনাদের সঙ্গে মাহেশের রথের মেলা সমস্ত কিছু দেখুন রয়েছে। ভেটকি পাতুরি প্রত্যেক বছর পিয়ন অধিকারীর ব্যবস্থাপনায় নানান ধরনের অনুষ্ঠান ইতিমধ্যেই। পাতুরি কত? পাতুরি 100। ভেটকির পাতুরি দেখুন 100 টাকায় ভেটকির পাতুরি পেয়ে যাবেন। রয়েছে বাটারফ্লাই। প্রথমবার শ্রীরামপুর হুগলি থেকে নতুন করে খাবারের পুরী। এইরকম কিছু কিছু আইটেমের, সমস্ত আইটেমের দাম তো বলা যাবে না, বেশ কিছু কিছু আইটেমের দাম আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলরেডি যে কটা দেখালাম সেগুলো দেখতেই পাচ্ছেন যে কম নয়, কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু রয়েছে এখানে।
স্ন্যাক্সের আইসক্রিমের পেয়ে গেলাম, ঢুকেই মিষ্টি পেয়ে গেলাম। আর এইখানে কিন্তু প্রতিদিন হচ্ছে এই পেছনের স্টেজে নানা রকম শিল্পীরা এসে এখানে কিন্তু প্রোগ্রাম করছে। সন্ধ্যে থেকে শুরু হয়ে যাবে এখানে নানা রকম প্রোগ্রাম। চলুন বাদ বাকি আরো কিছু দোকান আপনাদের দেখিয়ে দিই ঘুরে। একদিকে প্রভু জগন্নাথের দর্শন, অন্যদিকে পেট পুরে মনের মতো ভোজন, দুটোই মিলে তৈরি করে এখানে রয়েছে পাহাড়ি কাবাব, এসব কাবাব আইটেমের দোকান, নানা রকম। আর একটা স্ন্যাক্সের দোকান, চিকেন কাটলেট, ভেটকি ফ্রাই, ভেটকি ফিশ ফিঙ্গার, বেবি কর্ন, সমস্ত আইটেম। আর সঙ্গে সামনেই দেখুন হচ্ছে গরম গরম কাবাব, একদম সামনে তৈরি করা কাবাব। এই দুটোকে নিয়েই চলো খাই সিজন 1, এক নতুন ফাটাফাটি রাজনৈতিক গান সাংস্কৃতিক অনুষ্ঠান আর চলো খাই সিজন 1। আমাদের সবাইকে আরো একবার চলো খেলা আর বন্যা করা সাংস্কৃতিক চলুন অনুষ্ঠান। নেক্সট যতটুকু মিলেই আজকে তৃতীয় দিনের সন্ধ্যা আর সেই সন্ধ্যার ভোজ। আমরা মঞ্চের অনুষ্ঠানে যাবো। এই একটা স্ন্যাক্সের দোকান। একের পর এক বিখ্যাত স্টল রয়েছে আপনাদের সঙ্গে, যারা উপহার দিচ্ছেন আপনাদের শহর এবং শহরতলির সেরা সেরা খাবার। মিষ্টি মুখ সেখানেই বাঙালির শুরু। এখানে দেখুন বিভিন্ন রকম স্ন্যাক্স পেয়ে যাবেন। যা খেতে চাই তাও পাই, যা খেতে চাই না তাও পাই, সবকিছু মিলিয়ে একেবারে অক্টোপাস পর্যন্ত এই পাশ ওপাশ পেয়ে যাবেন পনির পকোড়া। দেখুন 6 পিস 50 টাকার বিনিময়ে, ফিশ ফিঙ্গার 3 পিস 50 টাকার বিনিময়ে, ফিশ ফ্রাই 2 পিস 80 টাকার বিনিময়ে, পনির ফিঙ্গার 3 পিস 50 টাকার বিনিময়ে। চলো খাই, কারণ আমাদের একটাই স্লোগান, যার অঙ্গে তাই যাবে সঙ্গে। তাই সঙ্গে দিন খাবার, খেতে থাকুন খাবার, মনের ভেতরে আনন্দ আর রয়েছে বাবু ভোজ। সবকিছু মিলেমিশে চলো খাই সিজন 1 এই ইতিহাস আপনাদের তৈরি হয়। কারণ আপনারা দেখুন যেটা দেখছেন সেটা হচ্ছে আপনাদের সঙ্গে আমরা রেড রোস্টার। এখানেও কিন্তু সামনেই গরম গরম কাবাব আপনাদের একদম তৈরি করে জাস্ট সামনেই তৈরি হচ্ছে। যারা এই অঞ্চলে থাকেন না কিংবা দূর থেকে এসছেন, তাদের জন্য বলি যে জীবনানন্দ ব্রহ্মচারী এখানে কিন্তু তিনি গিয়েছিলেন নানা রকম কাবাব আইটেম পেয়ে যাবেন। জগন্নাথ বছর, আজ থেকে বহু বছর, কয়েকশো বছর। সেই জীবনানন্দ ব্রহ্মচারী ইচ্ছে ছিল আর যে জগন্নাথ দেবকে এরপর রয়েছে দেখুন মিত্র ক্যাফে। রান্না করে খাওয়া হবে। মিত্র ক্যাফে কিন্তু পুরীর মন্দিরের যারা দায়িত্বে কলকাতার ছিলেন, বিখ্যাত তারা মিত্র জগন্নাথ ক্যাফে। ব্রহ্মচারীকে তার জগন্নাথ সামনে ব্রহ্মচারীকে রয়েছে ঢুকতে দিলেন। তাদের মন খারাপ হলো, কষ্ট নিয়ে মিত্র ক্যাফে দেখুন, মিত্র ক্যাফে তিনি অনশনে বসলেন। এখানে মেনু চার্ট একটু আপনাদের দেখিয়ে দিই। তার হাতে তৈরি করা হলো প্রভু জগন্নাথকে খাওয়াতে হবে এই ইচ্ছে নিয়ে। কয়েকদিন পর রাত্রিবেলায় স্বয়ং পোস্ট করে দেখে নিতে পারেন। এই যে মিত্র ক্যাফে স্টল, মিত্র ক্যাফের বিখ্যাত ফিশ কবিরাজি। একটি ব্রহ্ম দারু অর্থাৎ লিং গাছের কাণ্ড বা একটা লিং গাছের টুকরো সেখানে থাকতে রাখতে হবে। সেই টুকরো দিয়ে তুমি এটাই সেই বিখ্যাত মিত্র ক্যাফের স্টল আপনাদের। ক্র্যাব চিপ, সেই জীবনানন্দ ব্রহ্মচারী চলে আসেন আপনাদের এই স্থানে এবং এখানে তিনি সাধনার নতুন করে রচনা একবার বর্ষার সময় 220 টাকার বিনিময়ে দেখুন এই ক্র্যাব চিপ পেয়ে যাবেন। সেই ব্রহ্ম দারু বা নীল গাছের টুকরো অক্টোপাস চিলি 440, চিকেন চায়না টাউন 3 পিস 370, ফিশ কবিরাজি দেখুন, ফিশ ফ্রাই আর ফিশ কবিরাজি 210, ফিশ কবিরাজি দেখুন 250, চিকেন কবিরাজি 200। তার পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। অর্থাৎ প্রভু চৈতন্যদেব পৌঁছাতে চেয়েছিলেন পুরীর পথে, আর সেই পুরীতে যাওয়ার পথে তিনি তার আগে এসেছিলেন। আর এই স্টেজেই কিন্তু প্রোগ্রাম গুলো প্রতিদিন সেই জগন্নাথ মন্দিরে এসে সংজ্ঞাহীন হয়ে পড়েন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী নদের নিমাই এবং সেখানে তিনি সমাধিস্থ হয়ে যান। এই জগন্নাথ ধামের মাহাত্ম্য অনেকেই জানেন না, হয়তো আশপাশ দিয়ে চলে যান। শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী হচ্ছে দীক্ষা নেওয়ার পর চৈতন্যদেবের সম্পূর্ণ নাম। এইবার যিনি একটা ঘুরে সমস্ত ধর্মের মানুষকে শিখিয়েছিলেন যে ধর্ম গ্রন্থ নয়,
সঙ্গীতই হলো এখানে কিন্তু প্রতিদিন কিন্তু নানা রকম প্রোগ্রাম কিন্তু হয়ে যাচ্ছে প্রত্যেকদিন। চলুন এবার যাবো নিউ দীঘা ফিশ সেন্টার। সেখানে দাঁড়িয়ে তিনি দীঘার ফিশ সেন্টার জাতি ভেদ বর্ণ সমস্ত কিছুকে দূর করে নিজেকে না দেখিয়ে আপনাদের খাবারগুলো দেখানোই ভালো। ফুচকাওয়ালা, এদিকে প্রথম স্টল রয়েছে ফুচকাওয়ালা। এই জগন্নাথ মন্দিরে তিনি উল্লেখ করেন যে এইকে পরিচালনা করার জন্য আপনি দায়িত্ব গ্রহণ করেন। ঠিক এখানে মহাপ্রভু তখন তার দ্বাদশ গোপাল অর্থাৎ তার 12 জন যে প্রিয় শিষ্য তার অন্যতম আপনাদের কমলাকর কৃষ্ণাই তার উপরে সেই ভাগ তিনি অর্পণ করেন। দেখি একটু মেনু আপনার সাথে মেনু কার্ডটা একটু শেয়ার করে দিই, সুবিধা হবে। দেখুন অবশ্যই আমাদের প্রিয় চিজ ফুচকা, চিকেন ফুচকা, চিকেন চিজ ফুচকা, হরিয়ালি চিকেন ফুচকা, বাংলাদেশি ফুচকা, আইসক্রিম ফুচকা, দই ফুচকা, ধনিয়া ফুচকা। যিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং আরো একজন মানুষ যিনি শ্যামবাজারের একেবারে অন্যতম সন্তান, যিনি হুগলির দেওয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র। যে রথটি এখন আপনারা দেখতে পান সেই 120 বছরেরও বেশি বয়সের রথ, সেই রথটি নির্মাণ করেছিলেন, তার জন্য অর্থ দিয়েছিলেন এই বসু পরিবারের কৃষ্ণচন্দ্র বসু। শোনা যায় তৎকালীন নাকি 20,000 টাকা ফুচকার দোকান প্রথমে। সেখানে লোহা এবং তামা তার ব্যবহার ঘটেছে। ফুচকার দোকানের পাশেই রয়েছে দেখুন নিউ দীঘা, দীঘার দেখুন মাছের দোকান, নানা রকম মাছের আইটেম পাবেন এখানে নিউ দীঘা ফিশ সেন্টার। চলুন এখানে গন্ধরাজ বাটারফ্রাই, ভেটকি পাতুরি, চিকেন গন্ধরাজ কাবাব। যদি আসতে চাও আর খেতে চাও তাহলে তার ঠিকানা একটা চাই। এই শীতের দুপুরগুলো কোথায় পাই, কি পছন্দের খাবার সেটা সব জায়গায় পাওয়া যায় না। তাই ক্রিকেট থেকে শুরু করে বনগা মিঠাই, ওদিকে সীতাভোগ থেকে মিহিদান থেকে শুরু করে সত্যিকারের ল্যাংচা, তোরা যতই ভ্যাংচা খাওয়াই তো ল্যাংচা। ওদিকে আছে ফুচকা, যতই ঘুরে ফুচকা, গোগ্রাসে খেয়ে তারপর ফুচকাটা দুই একটা উদরে পাঠিয়ে মনের মতো আরাম করে। এটা হচ্ছে দীঘা থেকে এসছে মাছের দোকান। তার পাশে চিকেন হাট রয়েছে। এখন দেখে নেবো চিকেন হাটে কি কি রয়েছে। নানা রকম চিকেনের আইটেম পেয়ে যাবেন এখানে। ক্রিসপি চিকেন লেগ, চিকেন ব্রেস্ট, চিকেন উইংস, চিকেন বার্গার, চিকেন পিৎজা, দেখুন চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাইস, সমস্ত রকম চিকেনের আইটেম। জগন্নাথ মন্দিরের মেলা প্রাঙ্গণ নতুন করে মনের করতে এক নন্দনকান, সেখানেই আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আর বহু জায়গা থেকে নানান মানুষ আসছেন আমাদের সঙ্গে, যারা সুন্দর দেখুন। আর এরপর যেটা দেখে নেবো সেটা হচ্ছে লেবানিজ। দাদা বৌদির বিরিয়ানিও পাচ্ছেন, আর চিকেন হাট থেকে ফুচকা, সেখানে ভেটকি। আর এই ভেটকি খেলে হবে না, একটাও ভেটকি আইটেম নেই, সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন। দেখুন আইসক্রিম, দেখুন চিকেন শর্মা, দেখুন আর এই সব কিছু দিয়ে শর্মার দোকানও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন হট লেবানিজ, এই স্টলে পেয়ে যাবেন এই লেবানিজ দোকান। দেখিয়ে দিই, দেখুন চিকেন শর্মা 150 টাকা থেকে শুরু, আরবিক গ্রিল চিকেন, তুর্কিশ ইরানি চিকেন, সমস্ত। শুভরাত্রি বলে মনের সুখে ছোট বড় সবাই মিলে আজকের এই আড্ডা, এই আড্ডা চলবে প্রতিদিন। এটা কিন্তু খুব পপুলার খাবার আমাদের কাছে। তার মধ্যে আপনি যদি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আইটেম পাবেন না, এখানে এলেন সমস্ত আইটেম। তাই বাড়িতে বসে কি করছেন, শ্রীরামপুরের আশেপাশে থাকলে অবশ্যই চলে আসুন। দূর দূরান্ত থেকে লোক এসে কিন্তু
খেয়ে যাচ্ছে এই খাদ্য মেলাতে। আপনারা বাড়িতে না বসে তাই বলবো একবার ঘুরে চলে যান এই খাদ্য মেলাতে। চলুন এইবার চলে এসছি সুন্দরবনে। সুন্দরবনের যে ভেটকি মাছের দোকান রয়েছে, সুন্দরবনের মাছ এখানে বসে উপভোগ করতে পারছেন। দেখুন সুন্দরবনের মাছের আইটেম আপনারা কি নেই দেখুন। কথা বলে প্রথমে বাংলার সঙ্গীত, এটা কিন্তু সুন্দরবনের দীঘার সঙ্গে দেখালাম। কোন জায়গার এক জায়গার সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। ভালোবাসি আমরা অনেক অনেক নাচ দেখি, নাচ ভালোবাসি, কিন্তু আমরা জানি না ফিশ ডায়মন্ড, ভেটকি ফিশ ফিঙ্গার, গন্ধরাজ বাটারফ্লাই এখানেও রয়েছে। ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি বাটারফ্রাই কি নেই। চিকেনের আইটেম রয়েছে দেখুন, চিকেন কাটলেট পেয়ে যাবেন, গন্ধরাজ ফিশ ফ্রাই পেয়ে যাবেন, চিকেন পকোড়া রয়েছে, জাকির হোসেনের একটি বিজ্ঞাপন, ফিশ কাবাব রয়েছে, ফিশ রেশমি কাবাব রয়েছে, একজন শিল্পী ফিশ যার ফিঙ্গার একটা বিজ্ঞাপন এতটা হিট হয়েছে আজ পর্যন্ত কোনো শিল্পীর হয়নি, কারণ জাকির সিঙ্গার। ফিশ ডায়মন্ড আছে আপনার 120 টাকা, আর আপনার এদিকে আছে ফিশ ফিঙ্গার আছে আপনার এক প্লেট হচ্ছে আপনার 150 টাকা, 4 পিস থাকবে। এটা আছে আপনার হচ্ছে ভেটকি মাছের আপনার হচ্ছে আছে গন্ধরাজ আছে বাটারফ্লাই, এটা আপনার 120 টাকা। আচ্ছা এটা আপনার আছে ফিশ ফ্রাই আছে আপনার 100 টাকা, এটা আছে আপনার বাটারফ্লাই আছে এটা আপনার 100 টাকা। এছাড়া আপনি আপনার এখানে চিকেনেরও আইটেম পাবেন, এখানে ললিপপ আছে আপনার এক প্লেট হচ্ছে আপনার 100 টাকা, 3 পিস থাকবে। এবং আপনার হচ্ছে এখানে যে আপনার ভেটকি মাছের পাতুরি আছে এটা আপনার 100 টাকা পিস। কাবাবে আপনার চিকেন কাবাব হচ্ছে এটা আপনার হচ্ছে 100 টাকা, একটা স্টিকের দাম 100 টাকা। এবং আপনার এদিকে হচ্ছে ফিশ আছে রেশমি কাবাব আছে, এটাও আপনার 100 টাকা, একটা স্টিক 100 টাকা। এটা ভেটকি মাছের, আপনি পিওর ভেটকি মাছটা এখানে পাবেন, পিওর ভেটকি মাছ, এটা সুন্দরবনের। অমলাশঙ্করের নাচ হবে, সবাই টিকিট চাইছে, কিন্তু একজন বন্ধুরা এটা দেখবেন, এটা হচ্ছে সুন্দরবনের নানা রকম, এটা পিওর সুন্দরবনের ওই পরিবারের একজন ভেটকি মাছের ফ্রাই পেয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। যাই হোক সেই বন্ধুরা দেখুন আপনাদের দেখালাম সুন্দরবনের দীঘার সমস্ত জায়গা থেকে কিন্তু এখানে স্টল করেছে। এরপর আমরা চলে যাব দেখুন লাবণ্য হোটেল রিসর্ট, যে নাম করা লাবণ্য হোটেল, সেখানে কি কি আইটেম রয়েছে চলুন আপনাদের দেখাই এবার। শোনো, আমি তোমাকে ভেতরে ঢুকতে দিতে পারি, কিন্তু কর্নারে যেখানে থেকে তোমাকে দেখা যাবে না সেখানে তোমাকে জায়গা দেবো, তুমি দেখে দেখে ছবি আঁকতে পারবে। অমলাশঙ্করের নাচের ছবি আঁকতে এরপর চলে এসেছি দেখুন লাবণ্য রিসর্টে। এখানকার দেখুন মেনু কার্ডটা পোস্ট করে দেখে নিতে পারেন, সেখানে দাঁড়িয়ে তিনি ছবি আঁকতে শুরু করলেন এবং খানিকক্ষণ কি পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন। এখানেও পেয়ে যাবেন কিন্তু সমস্ত রকম কাবাবের আইটেম। গিয়ে তিনি দেখলেন যে ক্ষিপ্রতার সঙ্গে অমলাশঙ্কর এক নৈসর্গিক, এক স্বর্গীয় নাচের অনুষ্ঠান মানুষকে উপহার দিচ্ছেন, সবাই স্তব্ধ হয়ে রয়েছে। চিকেনের বহু আইটেম কিন্তু এখানে পেয়ে যাবে। যুবকের হাতের পেন্সিল এখানেই গরম গরম ভেজে কিন্তু বসে খেতে পারবেন। দেখুন এদিকে বসার জায়গা রয়েছে, গরম গরম জিনিস ভাজিয়ে বসে এখানে কিন্তু খেতে পারবেন। ছবি আঁকতে পারে, এরকম মুভমেন্টকে তুলে ধরতে পারে। দেখলেন এটা লাবণ্য হোটেল এন্ড রেস্টুরেন্ট। এরপর চলুন তার সামনে বসে সিগারেট নিয়ে লিখতে হয়েছিল তাকে গান। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়ার সাথে একটু আচার না হলে বাঙালির মানায়। ভোজন রসিক বাঙালির খাবার সঙ্গে একটু চাটনি আচার এগুলো দরকার হয়, তাই এখানে এলে পেয়ে যাবেন কিন্তু বাংলা কুটির শিল্পে, হুগলি কুটির শিল্পের দারুণ দারুণ আচার। চলুন ঘুরে দেখাই আপনাদের হুগলি কুটির শিল্পের এই আচারের দোকানটা। এই হচ্ছে হুগলি কুটির শিল্প আচারের দোকান। চলুন ভোজন রসিক বাঙালির খাবারের সাথে কিন্তু একটু চাটনি আচার অবশ্যই দরকার, সেই কারণে এখানে এলে পেয়ে যাবেন এই বিখ্যাত হুগলি কুটির শিল্পের আচারও। দেখে নি কি কি আচার রয়েছে এখানে। ভাই কি কি আচার রয়েছে একটু একটা বলে দাও। আচ্ছা মোটামুটি রেট কেমন এগুলো? 250-100 টাকা, মানে 400 টাকা কেজি আর কি।
আচ্ছা, মোটামুটি সব কটা এখানের আইটেম যা রয়েছে দেখতেই পাচ্ছেন। বিখ্যাত সেই কুলের আচার, আমের আচার, তেঁতুলের আচার, কি নেই। আর এটা কি মোরব্বা? মোরব্বা, এটা তো আমলকি নাকি? লেবু। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিক্স মিক্স এটা। বাহ, শুধু রসুনের দেখুন আচার, লঙ্কা, এগুলো বিভিন্ন লঙ্কার আচার তো দেখেইছেন, সঙ্গে কিন্তু শুধু রসুনের আচার। 1980 সালে প্রথম পৃষ্ঠায় একটা ছবি বেরিয়েছিল, সেই ছবিতে দেখা গিয়েছিল মোহাম্মদ রফিজির মরদেহ। মোরব্বাটা কত করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সমস্ত আইটেম। কিন্তু কিশোর কুমারের বাংলা গানের অ্যালবাম বেরিয়েছিল এবং কিশোর কুমার সেই অ্যালবামে একটা গান অনুরোধ করে মুকুল দত্তকে দিয়ে লিখিয়েছিলেন, যে গানটির সুর এবং মিউজিক করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সেই গানটি মোহাম্মদ রফিজিকে স্মরণ করে লেখা হয়েছে। গানটি আপনারা সবাই জানেন। অসাধারণ বন্ধু, অসাধারণ, জিভে জল আনা সমস্ত রকম আচার এখানে কিন্তু পেয়ে যাবে। অসাধারণ, দেখলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ভাবে তৈরি করা। এই হচ্ছে হুগলি, হুগলি কুটিরে আচার, রসুনের আচার থেকে লঙ্কার আচার থেকে কি নেই। বাহ, সুতরাং এলে কিন্তু এইগুলো কিন্তু মিস করতে পারবেন না। এই পাশে, ঠিক এই আচারের দোকানের পাশেই রয়েছে কিন্তু লেমন জুসের দোকান। দেখুন, এই চলুন এখানে পাওয়া যায় কি কি জুস পাওয়া যাচ্ছে একটু দেখে নিই। দেখুন, এখানে রয়েছে একটা সিকদার জুস মকটেলের দোকান। কি কি শরবত পাবেন দেখুন, সমস্ত রকম দেখে নিতে পারেন, পোস্ট করে চারটা। আম, লেবু, আঙুর এগুলোর জুস রয়েছে, তো সঙ্গে দেখুন মকটেলের সমস্ত রকম আয়োজন কিন্তু করা রয়েছে এখানে। সিকদার মকটেল। চলে যাবো পরপর কিন্তু বাংলার কিছু বিখ্যাত মিষ্টির দোকানের কিন্তু স্টল এখানে রয়েছে। এরপর সেই মিষ্টির দোকানের স্টলগুলো দেখে নেবো। খাওয়া দাওয়ার পর অবশ্যই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মিষ্টি খাওয়ার। এটা আছে সেই বিখ্যাত সন্দেশ যে তৈরি করে ভীমনাথ, ভীমনাথ ব্রাদার্সের দোকান। দেখুন, নানা রকম মিষ্টি পেয়ে যাবেন এখানে। দেখুন, ভিমনাথের নানা রকম সন্দেশ কিন্তু এখানে পেয়ে যাবেন। ভাই এটা কি রেট আছে? 60 60। আর সন্দেশগুলো মোটামুটি আচ্ছা, এটা 30, এটাও 30। ও দেখুন, জল ভরা 50, পুলি 40। সুতরাং দেখতেই পাচ্ছেন দাম কিন্তু একদম আপনার আয়ত্তের মধ্যে পেয়ে যাবে। আর ভীমনাথের রসগোল্লা, দেখতেই পেলেন এখানে এলে কিন্তু পেয়ে যাবেন বিখ্যাত ভীমনাথের সন্দেশ। এইবার যাব আমাদের
পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের চন্দননগরে সেই বিখ্যাত সূর্যকুমার মোদক, বিখ্যাত সূর্যকুমার মোদকও এখানে কিন্তু স্টল দিয়েছে। সুতরাং এটা তো দেখতেই হবে। চলুন দেখি এখানে কি কি পাই আমরা। এখন চলুন এখন নিয়ে যাব আপনাদের চন্দননগরে সূর্যকুমার মোদকের স্টলে। বাহ, দেখুন দুটো সাজানো গোছানো জল ভরা। এটা কত? 500 গ্রামের নাকি? 1 কেজি 200 জল ভরা বন্ধুরা। কি রেট এটা? 1300 টাকা। দেখতেই পাচ্ছেন, দেখুন বিয়ের তত্ত্বের সাজানোর একদম পারফেক্ট জিনিস। আচ্ছা, এমনি জল ভরা গুলো এটা 60 টাকা, এটা 70 টাকা। এই দেখো 60 টাকা পিসের সূর্যকুমার মোদকের জল ভরা। আচ্ছা, মানে দোকানে যা রেট সেই রেটটাই আপনাদের এখানে রয়েছে। আচ্ছা, ছানার কেক দেখুন, সূর্যকুমার মোদকের সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে। ক্ষীর দই থেকে শুরু করে এটা কি ছানার মুরগির মতো? ছানার মুরগি না? হ্যাঁ, বড় বড় ওনাদের ছানার মুরগি দেখুন রয়েছে, সঙ্গে দুধ পুলি, মোয়া, ওয়ের মোয়া। বাহ, দেখুন সূর্যকুমার মোদকের সেই বিখ্যাত জল ভরা দোকান, আমরা যেটা জানি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি পাবেন না এলে কিন্তু মিস করবেন এগুলো, এটুকু আপনাদের বলতে পারি। চলুন আর একটু দেখে নিই আরো 2-1টা দোকান, তারপরে জমিয়ে কিছু খাওয়া যাবে। চলুন এবার চলে যাব শীতলা মাতা মিষ্টান্ন ভান্ডার। পরপর এখানে কিন্তু কয়েকটা এখন এই মিষ্টির দোকানই রয়েছে। বাঙালির তো সব থেকে প্রিয় জিনিস মিষ্টি, তাই মিষ্টি স্টল কিন্তু অনেকগুলোই পাবেন। চলুন এখন আপনাদের নিয়ে চলে যাব উত্তরপাড়ার বিখ্যাত সেই শীতলা মিষ্টান্ন ভান্ডারে। চলুন দেখি কি কি রয়েছে এখানে। প্রথমেই রয়েছে দরবেশ। এটা কি দাদা? রসমাধুর্য। রসমাধুর্য কি রেট আছে এই রসমাধুর্য? আচ্ছা, কি রেট আছে? 20 টাকা। দেখুন 20 টাকা পেয়ে যাবেন এই রসমাধুর্য। রয়েছে মালপোয়া। আচ্ছা, ঠিক আছে। এইটা পুলি, হ্যাঁ ক্ষীর পুলি 20 টাকায়। সন্দেশও কি 20 টাকা? আচ্ছা, অমৃত কলস আর পাতুরি। পাতুরি সন্দেশের কি রেট আছে? 30 টাকা। বাহ, দেখুন এইটা। আচ্ছা, রাজনন্দিনী। দেখুন পাতুরিটা কি সন্দেশ? এটা কি রেট রাজনন্দিনী? 40 টাকা। বাহ, হ্যাঁ। আর কেশর কুলফি মালাই। এটা কি বেক দই নাকি? বেক দই। দেখুন এটা কিন্তু অত্যন্ত প্রিয় আইটেম, অনেকের মুখেই দিয়ে শুনছি এটা বেক দই। আচ্ছা, চকলেট মাঞ্চুরিয়ান, ঠিক আছে। এটা কত করে? 20 টাকা। বাহ, দেখুন একদম আপনাদের আয়ত্তের মধ্যে। এটা বেক রসগোল্লা 4 পিস করে রয়েছে, 2 পিসের আছে। কত বেক রসগোল্লা? ঠিক আছে, দেখুন 15 টাকা পিসে পেয়ে যাবেন বেক রসগোল্লা। এ কি চমচম নাকি? ও, দুধ পুলি রয়েছে। বাহ, কেক। কেক, ও আচ্ছা, কি রেঞ্জ এগুলো? তাহলে এক জায়গায় এসে আপনি পেয়ে যাবেন সমস্ত বিখ্যাত মিষ্টি একই জায়গা। হুগলি জেলা, যেখানে ইতিহাস বারবার পড়া যাবে,
কি বন্ধুরা আসছেন কখন তাহলে মিস করবেন এই সুযোগ কিন্তু বারবার আসে না একটা মাঠের মধ্যে এত কিছু বিখ্যাত দোকান বন্ধুরা খুব কমই আমরা হাতের কাছে পাই সুতরাং অবশ্যই বলবো 21 থেকে 25 চলছে শ্রীরামপুরের মাহেশে ঠিক জগন্নাথ মন্দিরের পাশেই চলো খাই শ্রীরামপুর খাদ্য মেলা 2024 সুতরাং মিস করবেন না যত তাড়াতাড়ি পারেন চলে আসুন এখন আমার আপনার সকলের প্রিয় নানা রকম পেস্ট্রি এখন চলে এসেছি আমরা এই একটু পেস্ট্রির দোকানের পাশে ফেলু মোদকের মিষ্টির দোকানের পাশেই কিন্তু রয়েছে মিষ্টির দোকানের যে স্টল রয়েছে ফেলু মোদকের মিষ্টির দোকানের স্টলের পাশেই কিন্তু রয়েছে এই পেস্ট্রির দোকান চলুন এবার একটু পেস্ট্রি দেখে নেওয়া যাক কি কি পেস্ট্রি পাওয়া যাচ্ছে বস করে দেখে নিতে পারেন মন্টি কার্লো বন্ধুরা এখন চলে এসেছি পিঠের দোকান শীতকাল আর পিঠের দোকান হবে না এটা হয় চলুন এখন দেখে নেবো বাংলার ঢেকি ভাঙা চালের পিঠে আর দোকানটার নামও কিন্তু বাংলার ঢেকি বাংলার পিঠে বাংলার ঢেকি বাংলার পিঠে চলুন এই দোকানটা দেখে নিই এবার পিঠে পাওয়া যায় দেখে নিই এবার পাটি সাপটা রয়েছে দেখুন এগুলো 40 টাকা পিস 40 থেকে শুরু 40-50 নানা রকম রয়েছে নারকেল পাটি সাপটা আছে আর নলেন গুড়ের ক্ষীর পাটি সাপটা রয়েছে দেখুন ক্ষীর পাটি সাপটা 50 আচ্ছা একদম এখানে গরম গরম ভেজেই কিন্তু আপনাদের দেয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু দোকানের সামনেই তৈরি হচ্ছে সমস্ত কিন্তু একদম গরম গরম আইটেম পাবেন বন্ধুরা দেখছেন তাহলে এখানে এলে কিছুই বাকি থাকবেন না নানা রকম চাইনিজ আইটেম থেকে শুরু করে আর নানা রকম মিষ্টি সঙ্গে পিঠেও পেয়ে যাচ্ছে চলুন এবার আবার আমরা একটা রেস্টুরেন্টের কাছে চলে এসেছি চলুন এখন চলে এসেছি হট কম্বো নানা রকম আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে নানা রকম স্ন্যাক্স দেখুন কি কি রয়েছে এখানে দেখে নি দেখুন হট কম্বো নানা রকম আইটেম রয়েছে এখানে পেয়ে যাবেন রাইস পোলাও চিকেন মটনের নানা রকম আইটেম রয়েছে তাই তো চিলি চিকেন মটন রাইস পোলাও মটন কম্বো নানা রকম কম্বো আইটেম পেয়ে যাবেন লুচি মটন কষা পোলাও মটন কষা রাইস মটন কষা ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন কষা মটন কষা কি নেই সমস্ত রকম কম্বো আইটেম এখানে পেয়ে যাবেন রাইস পোলাও কম্বো কি রেট আছে মোটামুটি রাইস পোলাও হচ্ছে যে আপনি রাইসের সাথে চিলি চিকেন কিংবা চিকেন কষা যা খাবেন রাইস চিকেন কষা আচ্ছা পোলাও চিকেন কষা যে কোনো একটা আচ্ছা তাহলে দেখতেই পাচ্ছেন এই পোলাও রাইস এত সুন্দর দেখুন এই রাইস দিয়ে আপনি চিকেনও খেতে পারেন আর মটন 200 টাকা চিকেন 120 টাকা কম্বো চিলি চিকেন প্লেট এমনি কিরকম চিলি চিকেন প্লেট 220 টাকা প্লেট 4 পিস 4 পিস পোলাও কম্বোর সাথে করে ওই 120 আচ্ছা চিকেন কষা বা চিলি চিকেন যা হোক নিয়ে যেতে পারে আর তো কাবাবেরও আইটেম রয়েছে নানা রকম কাবাব আইটেমও রয়েছে কাবাব প্লেট কত বেচছেন আমরা 3 রকমই কাবাব আছে হরিয়ালি টিক্কা রেসমি একই রেট আছে 150 টাকা 5 পিস 5 পিস 150 টাকা
দেখুন নানা রকম শিক কাবাব রয়েছে, যেমন ইচ্ছা নিতে পারেন। হরিয়ালি কাবাবও পেয়ে যাবেন চাইলে, 150 টাকা প্লেট। দেখুন 5 পিসের। এটা হচ্ছে আপনার যে কম্বো আইটেম স্টলটা রয়েছে আপনার, সেটাতে জাস্ট দেখুন এই গেট দিয়ে ঢুকেই এসেই কিন্তু রয়েছে এই কম্বো আইটেমের দোকানটা। আমরা এখন রয়েছি যে বকখালি ভেটকি মাছের আইটেম। চলুন দেখে নিই এখানে কি কি পাওয়া যায়। বন্ধুরা দেখুন এখন রয়েছে, দেখুন এটা বকখালির দোকান, বকখালির নানা রকম আইটেম। বকখালি ভেটকি মাছের আইটেম পেয়ে যাবে। দেখুন চিকেন কাটলেট, গন্ধরাজ বাটার ফ্রাই, গন্ধরাজ ফিশ ফ্রাই, কি নেই, ফিশ কাবাব, ভেটকি ফিশ ফ্রাই, এই দেখুন ভেটকি ডায়মন্ড ফিশ, ফিশ ফিঙ্গার, সমস্ত কিছুই রয়েছে। আর এখানে রয়েছে ফিশ কবিরাজি, সঙ্গে রয়েছে চলুন বকখালি ঘোরা হলো, এইবার দেখুন নেক্সট কি দোকান রয়েছে। নেক্সট বিখ্যাত রেস্টুরেন্ট 36 ব্যঞ্জনের স্টল। নেক্সট রয়েছে 36 ব্যঞ্জনের স্টল, দেখে নেবো আমরা এখানে কি কি পাবো এলে। চলুন দেখি, এবার যাই 36 ব্যঞ্জন। চলুন বন্ধুরা রয়েছি এখন 36 ব্যঞ্জনের সামনে। এখানে কি কি পাবেন দেখুন, এখানে কিন্তু 36 ব্যঞ্জনের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এখানে কি রয়েছে, বাম্বু চিকেন দেখুন পেয়ে যাবেন, হ্যাঁ বাম্বু বিরিয়ানি, বাহ এখানে পেয়ে যাবেন বাম্বু বিরিয়ানি। রেট কি আছে বাম্বু বিরিয়ানি, কি রেট আছে? 230 টাকা চিকেন আছে, 300 টাকা মটন আছে। 230 টাকা চিকেন আর হচ্ছে 300 টাকা মটন। দেখুন এইখানেই তৈরি হয়ে যাবে বাম্বু বিরিয়ানি। বাহ এই দেখুন সাজানো রয়েছে বাম্বু। ডিসেম্বর পর্যন্ত চলবে আমাদের এই খাদ্য অভিযান, আর তাতে সবাই মিলে শামিল হয়েছে। বন্ধুরা এটা কিন্তু এখন ট্রেন্ডে আছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানি প্রচুর ডিমান্ড। এখানে এলে আপনারা পেয়ে যাবেন সেই বিখ্যাত বাম্বু বিরিয়ানি। এর জন্য আপনাদের আসতে হবে 36 ব্যঞ্জন। 36 ব্যঞ্জনের যে স্টল রয়েছে জাস্ট গেটের পাশেই, এখানে এলে পেয়ে যাবেন মাত্র 230 টাকা বিনিময়ে বাম্বু বিরিয়ানি। বন্ধুরা চিকেন বাম্বু বিরিয়ানি। চলুন এরপর এই 36 ব্যঞ্জনের পাশেই রয়েছে দেশি গ্রিল দোকান, চলে যাব দেশি গ্রিলে। এখানে বুঝতেই পারছেন নানা রকম গ্রিল আইটেম, চিকেন গ্রিল আইটেম পেয়ে যাবেন। চলুন দেখি এখানে কি কি পাই আমরা গ্রিল আইটেম। আমরা এখন রয়েছি দেশি গ্রিলের সামনে। বাহ এখানে কিন্তু পেশোয়ারি চাপলি কাবাব, এই দেখুন চাপলি কাবাব নাম শুনেছেন হয়তো, নানা রকম খাদ্য মেলায় কিন্তু এটা অত্যন্ত প্রিয় খাবার। দেখুন মটন চাপলি, চিকেন চাপলি দুটোই কিন্তু পাওয়া যাবে। কাবাব সঙ্গে নানা রকম কাবাব দেখুন পেয়ে যাবেন। নানা রকম চিকেনের কাবাব আইটেম পেয়ে যাবেন। আর রয়েছে সুরমা, দেখুন সুরমার আইটেমও রয়েছে। সুরমা এই দেখুন
দেখুন চিকেন শর্মা পেয়ে যাচ্ছে, চিকেন সিক পেয়ে যাচ্ছে, চিকেন বার্গার পেয়ে যাচ্ছে। চাপ, এটা হচ্ছে গ্রিল কাপ আর সঙ্গে রয়েছে দেখুন দেশি গ্রিল আর গ্রিল কাপ, দুটোতে কিন্তু গ্রিল। আচ্ছা এটা কি রয়েছে? আচ্ছা কত করে? দেখুন ভেজ চিকেন দু রকমই, দেখুন এই পিৎজা পেয়ে যাবেন। আমরা দেখুন এতদিন ভাঁড়ে চা খেয়েছি, ভাঁড়ে কিন্তু পিৎজাও নানা রকম পিৎজা তৈরি করে বিক্রি হচ্ছে। দেখুন আর আছে চিকেন কাবাব, দেখুন এটা হচ্ছে কাবাব। এই যে চিকেন কাবাব 60। ও আর এরপর চলে যাব সেই সমস্ত মেলার, সমস্ত মেলার একটা অন্যতম এখন শ্রেষ্ঠ যে আকর্ষণ হয়েছে তুর্কিশ আইসক্রিম। সেই তুর্কিশ আইসক্রিমের স্টলও কিন্তু বন্ধুরা এইখানে হয়েছে একটা। চলুন আমরা এবার দেখে নেব সেই তুর্কিশ আইসক্রিমের স্টলটা। হাই বলে দিন। দেখছেন সমস্ত খাদ্য মেলার কিন্তু এখন মেয়েদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ যেটা, সেই হচ্ছে এই টার্কিশ আইসক্রিম ওলা। দেখতেই পাচ্ছেন এখানে এসে কিন্তু শুধু আইসক্রিম খাওয়া নয়, ইনি কিন্তু অত্যন্ত মজা করে আইসক্রিম তৈরি করেন, সেইটা দেখতেই পাচ্ছেন। এখানে এসে কিন্তু আইসক্রিম করতে পারেন, দেখতেই পাচ্ছেন। কি রেট আছে? 200 টাকা, 200 করে। দেখুন অন্যান্য মেলাতেও দেখেছি। আচ্ছা যে কোনো দেখুন নানা রকম অনেক রকম ফ্লেভার রয়েছে এখানে, ম্যাঙ্গো থেকে শুরু করে চকলেট কি নেই, নানা রকম স্ট্রবেরি ম্যাঙ্গো সমস্ত কিছু পাবেন। যে কোনো ফ্লেভারের আইসক্রিম একদম এখানে পেয়ে যাবেন মাত্র 200 টাকার বিনিময়ে। সঙ্গে তো রয়েছে এনার এন্টারটেনমেন্ট পারফরমেন্সও দেখতে পাবেন আপনারা। সুতরাং এখানে এলে কিন্তু মিস করবেন না বন্ধুরা। চলুন দেখি, খাওয়া দাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো, কিছু খাওয়া দাওয়ার পর এখানে রয়েছে চা ও পানের দোকান, আরো বেশ কিছু দোকান ওদিকে রয়েছে। চলুন এখন একটু চা খেয়ে নিই। সমস্ত মেলার যে এখন অন্যতম আকর্ষণ সেই তন্দুরি চায়ের দোকান, কাপলেট টি হাউসের তন্দুরি চা। ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এক কাপ চা না হলে তো এই ঠান্ডায় চলবে না, সেই জন্য রয়েছে তন্দুরি স্টল। স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লইয়া জনম, ধন্য হয়েছি ধন্য। ভাই কত তন্দুরি চা? অনেকেই জানেন 50 টাকা। কিন্তু এটা স্বাধীনতার পটভূমিতে তৈরি হওয়া গান নয়, এটা 70-এর দশকে একটি সিনেমার গান, যে সিনেমার নাম চার মূর্তি। পটল এলাকায় পেরিয়াকে নিয়ে ছবি তৈরি হয়েছিল, আজকে চরিত্রে অভিনয় করেছিলেন স্বয়ং চিন্ময় চট্টোপাধ্যায়। সেই চা পাবেন দেখুন, যখন সেই হাতলাদের নিয়ে দেখুন সাধারণ অর্ডিনারি টি 30 টাকা থেকে শুরু, তন্দুরি চা 50 টাকার বিনিময়ে খেয়ে নিতে পারবেন। সকালবেলায় হারমোনিয়াম নিয়ে সেখানে লিপ মিলিয়েছিলেন চিন্ময়, আর গানটি গেয়েছিলেন মান্না দে। কিন্তু বাঙালি আজও জানে না, অধিকাংশ এই প্রজন্মের মানুষ জানে না সেই চা খাওয়া হলো তো, চলুন ভারত আমার এবার একটু পান খেয়ে নেওয়া যাক। এই গীতিকারকে আমরা কেউ মনে রাখিনি, তার নাম এখানে কিন্তু তৈরি হয়েছে শিক্ষা বন্দ্যোপাধ্যায়। দারুণ পানের দোকান। বন্দ্যোপাধ্যায়
যিনি ভূপেন হাজারিকার মতো শিল্পীকে চিনিয়ে রায় পান প্লেস সমস্ত খাওয়া দাওয়া সেরে এখানে এসে খেয়ে নিন একটা পান। এই দেখুন ভূপেন হাজারিকা, দ্য ওল্ড ম্যান সং, আমেরিকার বিখ্যাত এই একটি পপ গান। সেই ওল্ড ম্যান সং কে বাংলায় অনুবাদ এই দেখুন। করেছিলেন সিদ্ধার্থ পানের বন্দ্যোপাধ্যায়। রেটগুলো নিয়ে নিন। ভূপেন হাজারিকার জীবনের সিগনেচার সং। বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন, এটা ওল্ড ম্যান সং এর বাংলা অনুবাদ যিনি সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় করেন, আমরা কেউ তাকে মনে করি না। তিনি লতা মঙ্গেশকরের জন্য লিখেছিলেন সেই বিখ্যাত গান, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। কিংবা সন্ধ্যা পান খেয়ে বন্ধুরা এর এনেছিল এক নতুন করে সুনামি বাংলার জীবন। তাহলে খাওয়া দাওয়া সেরে চা খেয়ে পান খেয়ে আপনারা বেরিয়ে পড়বেন যে যার বাড়ি দিকে। এই ঠান্ডায় একটা সন্ধে কেমন কাটবে বলুন এখানে এসে? আশা করছি খুব ভালো কাটবে, তাই মিস করবেন না, অবশ্যই ঘুরে যান এই খাদ্য মেলা 2024-এ। চলুন এইবার বেরিয়ে পড়া যাক। বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক দেবেন আর সঙ্গে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।